আল্লাহ তাআলা এত মহান একটি মাস আমাদেরকে দিলেন যেন আমরা নাজাত পেতে পারি, গুনাহ মাফ পেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কিন্তু এই মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহগুলোকে মাফ করতে পারবে না, তাদের কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলোকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তার মানে বরকত মাস পাওয়ার পর এটাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ থাকবে না। যেমন উদাহরণস্বরূপ দেখেন, যেই জিনিসের পাওয়ার বেশি, মর্যাদা বেশি, শক্তিশালী যে জিনিসটা, এটার সাইড ইফেক্টটাও কিন্তু বেশি হয়, হয় না? সাধারণভাবে একটা লাঠি দিয়ে যদি আপনার হাতে আঘাত করা হয়, আপনি যে পরিমাণ ব্যথা পাবেন তার চেয়ে দ্বিগুণ ব্যথা পাবেন আপনাকে যদি একটা লোহা দিয়ে আঘাত করা হয়। আবার তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ব্যথা পাবেন আপনাকে কোনো হ্যামার, যেগুলো দিয়ে বড় বড় লোহা কাটা হয়, এই হ্যামার দিয়ে যদি বাড়ি দেওয়া হয়, তাহলে হ্যামার যেমন শক্তিশালী, এটার আঘাতটাও তেমন শক্তিশালী। আবার দেখেন, আমরা যাতে দ্রুত সুস্থ হতে পারি সেই জন্য ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিকের ঔষধ দেয়, পাওয়ারের 500 পাওয়ার 1000 পাওয়ারের ওষুধ দেয়। এই ওষুধগুলো আমাদের শরীরে যেমন দ্রুত ভালো কাজ করে, আমরা যদি এগুলোকে নিয়ম না মেনে খাই, এগুলোকে সঠিকভাবে ব্যবহার না করে উল্টাপাল্টা সিস্টেমে ওষুধ খাই, তাহলে এই ঔষধ কিন্তু আমাদের সুস্থ হওয়ার বদলে উল্টা আবার হসপিটালের দিকে নিয়ে যাবে না? কেন? যেটার পাওয়ার বেশি, এটা যখন আপনি সঠিকভাবে ব্যবহার করবেন, এটা আপনার সুফল বয়ে আনবে। আর যেটাকে আপনি বেঠিক পথে ব্যবহার করবেন, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি রমজান মাস হচ্ছে কারো জন্য সৌভাগ্যের প্রতীক, আবার কারো জন্য ধ্বংসের প্রতীক। এই রমজান মাস এসেছে কোনো মানুষকে মাফ করিয়ে, আল্লাহ তাআলা কোনো মানুষকে মাফ করে বেগুনাহ মাসুম করে দিবেন। যেমনভাবে জন্মের পর একটা শিশু যখন নিষ্পাপভাবে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনিভাবে যারা রমজান মাসকে ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা রমজান মাস পেল কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটা ধ্বংস হোক, সে ধ্বংসশীলের কাতারে চলে গেছে। একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 7491 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আমি ঘুমিয়েছিলাম, ঘুমে ঘুমে আমি স্বপ্ন দেখছি, হঠাৎ দুইজন লোক আমার কাছে আগমন করলো। এই দুইজন লোক আমাকে আমার দুই হাতের বাহু ধরে দুর্গম একটা পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। আমাকে বলল, আপনি উঠুন। আমি বললাম, আমার পক্ষে ওঠা সম্ভব নয়। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিচ্ছি, আপনাকে আমরা নিয়ে যাব। তাদের আশ্বাস পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। উঠে দেখেন সেখানে বিকট ভয়ঙ্কর শব্দ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের শব্দ? তখন তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের আযাবের শাস্তির শব্দ শোনা যাচ্ছে। তখন আরেকটু যখন সামনের দিক অগ্রসর হলো, তিনি দেখলেন কিছু লোকের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, যাদের পায়ের টাকনুর মধ্যে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের মাথাটা নিচে ঝুলে আছে, এবং তাদের গালগুলোকে টেনে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, বেয়ে বেয়ে টকবক টকবক করে রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল বললেন, এরা কারা? তখন তারা বলল, এরা হচ্ছে ওই লোকজন যারা ইফতারের পূর্বে আহার করে ফেলত, অর্থাৎ রোজা ভেঙে ফেলত। এই লোকদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
সঠিকভাবে রোজা না রাখার কারণে এইভাবে শাস্তি দিতে থাকবে, নাউজুবিল্লাহ। এখন আপনি কখন রোজা ভাঙতে পারেন, শরীয়ত কিন্তু আপনাদেরকে সীমা রেখা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, মারিয়াদান আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যদি এই অসুস্থতার কারণে, সে যদি সফরের কারণে রোজাগুলোকে রাখতে না পারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজার পরে সে যখন সুস্থ হয়ে যাবে পরবর্তীতে সে রোজাগুলো রেখে দেবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর যদি সে রাখতে অপারগ হয়, তার শরীর যদি রোজা রাখার জন্য না কোলায়, তাহলে সে ইতিম মিসকিনদেরকে ফিদিয়া দিবে, খাবার দিবে। এর বিধান কি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে রোজা ভাঙতে পারবে এই মর্মে সার্টিফাই করে দিলেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে অসুস্থতায় যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বার্ধক্যে পৌঁছে গেছে, রোজা রাখতে পারে না, অথবা এমন অসুখ হয়ে গেছে যে একটু পর পর তার খাবার গ্রহণ করতে হয়, খিদা থাকলে সে বেশিক্ষণ সইতে পারে না, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, কঠিন জ্বরে আক্রান্ত হয়ে গেছে, খারাপ অবস্থা, অত্যন্ত নাজেহাল অবস্থা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অবস্থার মধ্যে তুমি চাইলে তোমার রোজাটাকে ভাঙতে পারো। দেখেন, গর্ভবতী মহিলারা অনেক সময় রোজা ভাঙতে হয় তাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে সেই সীমারেখা দিয়েছেন অসুস্থতার কারণে বা শরীয়ত কোনো ওজরের কারণে। ডাক্তার যদি আপনাকে নিষেধ করে যে আপনার শরীরের যেই কন্ডিশন, এই মুহূর্তে রোজা রাখলে আপনার আরো বেশি ক্ষতি হবে, সেই মুহূর্তে শুধুমাত্র আপনি রোজা ভঙ্গ করতে পারবেন। দুই নাম্বার হচ্ছে আও আলা সাফারিন, যারা মুসাফির, সফর করে। কতটুক সফর করে? সফরের সীমা রেখা হচ্ছে 48 মাইল অথবা 77 কিলোমিটারের দীর্ঘ পথ যদি আপনি ভ্রমণ করেন। ভ্রমণ করার কারণে কিন্তু শরীরের মধ্যে ঝাঁকুনিতে ক্লান্তি আসে, ঘুম আসে, কষ্ট হয়। আল্লাহ তাআলা এই কষ্টের কারণে যারা মুসাফির ভ্রমণ করবে তারা যদি মনে করে যে আমার শরীর আর সায় দিচ্ছে না, রোজা ভেঙে ফেলতে হবে, আমার কঠিন অবস্থা হয়ে গেছে, তখন সে চাইলে রোজাটা ভাঙতে পারে। মনে করেন আপনি রমজানে দেশে যাবেন, অথবা এখান থেকে রোমে যাবেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, এর সীমারেখা যদি হয় 77 কিলোমিটার, এর বেশি, 48 মাইল অথবা কিলোমিটার হিসেবে 77 কিলোমিটার, এর বেশি পথ যদি আপনি অতিক্রম করেন, তাহলে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আপনি যদি অসুস্থ হয়ে যান বা দুর্বল হয়ে যান, রোজা ভাঙতে পারবেন। এছাড়া যারা রোজা না ভাঙবে, যারা বিনা উজরে রোজা রাখবে না, তাদের জন্য কঠিন শাস্তি। এক নাম্বার শাস্তি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, এই একটা রোজার বদলতে তাকে টানা 60 দিন রোজা রাখতে হবে। কোনোভাবে সম্ভব? 30 দিনের রোজাই আমরা রাখতে পারি না, কিন্তু একটানা 60 দিন রোজার শাস্তি। তাহলে রোজা জিনিসটা কত গুরুত্বপূর্ণ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে ভেঙে ফেলে, আর এই ফরজ রোজার কাজা যদি সে সারা জীবন নফল রোজা দিয়ে করে, তাহলে এক রোজার সমপরিমাণ সে কখনো অর্জন করতে পারবে না। একটা রোজা আপনি ইচ্ছা করে ভাঙছেন, আপনি যদি এই রোজাটা আদায় করার জন্য সারা জীবন রোজা রাখেন, এর সমপরিমাণ আপনি কখনো পৌঁছাতে পারবেন না। তাহলে বিষয়টা কিন্তু বোঝার বিষয়। এখন আপনি অসুস্থ অথবা সফরে গেলেন, রোজা ভেঙে ফেললেন, এখন আপনার করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এক রোজার বিনিময়ে তুমি ফিদিয়া দিবে। ফিদিয়া কি? ফকিহগণ বলেছেন, ফিদিয়া হচ্ছে আপনি যদি খাবার বা কোনো জিনিস দিয়ে দেন, যেমন আপনি যদি গমের মূল্য হিসাব করেন, 1 কেজি 650 গ্রাম হিসাবে যত অর্থ আছে, এই টাকাটা কোনো গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া।
আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটা রোজা ভাঙলে অসুস্থতায় এর বিনিময়ে আপনি একজন মানুষকে 2 বেলা খাবার খাওয়াবেন। কয় বেলা? 2 বেলা। মনে করেন আপনার অসুস্থতার কারণে একটা রোজা ভেঙে গেছে, এই একটা রোজার ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে আপনি একজন এতিম, মিসকিন কিংবা অসহায় মানুষকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াবেন। এমনভাবে যতটা রোজা গেছে এইভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন। এখন আসেন, রোজা শেষ, রোজার পরে আসবে আমাদের সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির কি? সদকাতুল ফিতির হচ্ছে যেটা ঈদুল ফিতরের দিন বা তার আগে পরিশোধ করা হয়। কেন? আমরা এই যে রোজাগুলো রাখছি, অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়, রোজা রেখেও আমরা অন্যায় করি, অপরাধ করি। এই যে ভুলগুলো আছে এগুলোর জরিমানা হিসেবে এই ভুলগুলো যেন আল্লাহ মাফ করে দেন, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতরা আদায় করার জন্য। তো ইতালিতে সদকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে জনপ্রতি 8 ইউরো। কয় ইউরো? 8 ইউরো। তো প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্য 8 ইউরো হিসেবে সদকা করে দেবেন ঈদের আগেই, ঈদ আসার আগেই। কেন? যেন যারা অসহায় মানুষ আছেন সেই মানুষগুলো যেন এই ঈদের দিনটাকে আনন্দে উপভোগ করতে পারে, হাসি মুখে থাকতে পারে, সেই জন্য সাদকাতুল ফিতরের ব্যবস্থা। আর বাংলাদেশের হিসাবে আপনার পরিবার পরিজন যারা বাংলাদেশে, তাদের হচ্ছে সর্বনিম্ন ফিতরা 110 টাকা। কয় টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ কেউ যদি চায় যে না আমি গমের হিসেবে দেব না, আমি খেজুরের হিসেবে দেব, তাহলে উৎকৃষ্ট ভালো মানের যে খেজুর বাংলাদেশি টাকায় 2800 টাকা। তাহলে একজন ব্যক্তি বাংলাদেশে যারা আছে আপনার পরিবার পরিজন ফিতরা হিসেবে সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2800 টাকা দরে জনপ্রতি ফিতরা দেবে। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য আবশ্যক করেছেন। এবার আসেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত। জাকাত, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি যাদের সম্পদ আল্লাহ তাআলা একটা সীমা রেখায় নিয়ে গিয়েছেন ওই ব্যক্তিদের উপরও জাকাত ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন জাকাতটা কি, কাদেরকে তুমি জাকাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত সম্পর্কে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের জন্য 8টা খাতকে নির্ধারণ করে দিলেন। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ অর্থ থাকে, এই অর্থটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে এই অর্থ থেকে 2.5% হিসেবে জাকাত আদায় করা আপনার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। স্বর্ণের মাপকাঠি হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। কয় ভরি? 7.5 ভরি, অথবা 52.5 ভরি রূপা, অথবা এর সমপরিমাণ সম্পদ বা অর্থ, নগদ টাকা, ক্যাশ যদি আপনার কাছে 1 বছর থাকে। কয় বছর? 1 বছর। তাহলে আপনার উপর শতকরা 2.5% হিসেবে জাকাত আদায় করা ফরজ। কথা কি আপনারা বুঝতেছেন? এটা কিন্তু বোঝার বিষয়। যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন যে বুঝি নাই। কিন্তু যদি না বুঝে জাকাত আপনার উপর ফরজ হয়েছে, যদি আপনি আদায় না করেন, তাহলে যেই সম্পদটাকে আপনি নিজের করে রেখে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ হিসেবে এটা আপনাকে দাঁড় করায় দিবে, আর এটা আপনাকে ধ্বংসন করতে থাকবে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন যাদের উপর জাকাত ফরজ, তারা 8 শ্রেণীর মানুষকে এই জাকাতের টাকাটা দিতে পারবে। 1 নম্বর হচ্ছে লিল ফুকারা,
ফকির যারা, নিঃস্ব, যার কিছুই নাই, এই শ্রেণীর মানুষকে আপনি জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার ঘর আছে, থাকার মতো একটা ঘর আছে, কিন্তু সে অভাব অনটনের মধ্যে চলে, নিঃস্ব, তার থাকার জায়গা আছে কিন্তু ইনকামের রাস্তা নাই, সে ঠিকভাবে খাইতে পারে না, চলতে পারে না, এমনকি লজ্জায় মানুষের কাছে চাইতেও পারে না। এরকম মিসকিন যারা আল্লাহ বলছেন তাদেরকে তোমরা জাকাতের টাকা দাও। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, সরকারি জাকাত খাতে যারা চাকরি করেন, জাকাতের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম হচ্ছে কিছু অমুসলিম যারা ইসলাম গ্রহণ করে নাই, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, আপনার এমন বন্ধু, তাকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার এই সহযোগিতা পাওয়ার পর সে ইসলামের দিকে আসতে পারে। কিছু মানুষ আছে না, বোঝা যায় ইসলামকে খুব পছন্দ করে, হিন্দু মানুষ, আমাদের প্রতিবেশী, এই মানুষগুলোকে যদি আমি কিছু টাকা দিলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে অথবা ইসলামের দিকে আর অগ্রসর হতে পারে, এমন সম্ভাবনা থাকে, তাহলে জাকাতের একটা অর্থ তাকে আমরা দিতে পারি। কিন্তু গণহারে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। ওয়াফির রিকাবি, দাস মুক্তির জন্য, এটা আরব যুগের প্রাথমিক যুগে ছিল, এটা এখন রহিত হয়ে গেছে। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত, যে ব্যক্তি ঋণের ঘাড়ে, ঋণের বোঝায় একদম নুয়ে গেছে, নিজের ঋণ পরিশোধ করতে পারে না, এরকম ব্যক্তিকে জাকাতের টাকা থেকে জাকাত দেওয়া যাবে। মনে করেন একটা মানুষের ঘর বাড়ি আছে, স্বাচ্ছন্দ্যে চলতে পারছে, কিন্তু সে বিদেশে যাওয়ার জন্য 10 লাখ টাকা ঋণ করছে, কিন্তু ঘটনাক্রমে সে আর বিদেশ যাইতে পারে নাই, টাকাটাও মাইর চলে গেছে। এখন একটা সাধারণ মানুষের পক্ষে কি 10 লাখ টাকা ম্যানেজ করা খুব সহজ? সহজ না। তো এই লোকটা যে স্বাভাবিক একটা সাধারণ মানুষ, 10 লক্ষ টাকার ঋণে সে জর্জরিত হয়ে গেছে, ঠিক কিভাবে এই ঋণটা পরিশোধ করবে কোনো কুল কিনারা পাচ্ছে না, সে আপনার প্রতিবেশী, আপনি চাইলে আপনার জাকাতের টাকা দিয়ে এই লোকের ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু সব ঋণে জাকাত আসবে না। ধরেন আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনি আরেকটা স্বাচ্ছন্দ্যের জন্য কোটি টাকার ব্যয়ের একটা গাড়ি কিনলেন বা বাড়ি কিনলেন, এটা ঋণ হয়েছে, এটার জন্য কিন্তু আবার তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। শুধুমাত্র বুঝতে হবে, যেই মানুষ ঋণ করার কারণে ঋণ আদায় করতে অক্ষম, মানে এই ঋণটা তার প্রতি কঠিন হয়ে গেছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। তারপর আসেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, দিনের পথে, যেমন কোনো এতিমখানায় এতিম ছাত্রদের পড়াশোনার জন্য, তাদের খাবারের জন্য, তাদের ব্যবস্থাপনার জন্য, এতিমখানা প্রতিষ্ঠার জন্য, এরকম আল্লাহর রাস্তায় জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির, যারা দীর্ঘ ভ্রমণের পর, অনেক সময় দেখেন না, নতুন জায়গায় গেলে অনেক সময় অনেক কিছু হারায় যায়, অনেকের মানিব্যাগ হারায় যায়, অনেকের গুরুত্বপূর্ণ জিনিস হারায় যায়, আবার কিছু কিছু এলাকায় নতুন মানুষ ঢুকলে এদেরকে আবার মানুষ বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাদের অর্থ সম্পদ হাতায় নেয়। এখন একটা মানুষ যখন, ধরেন আপনি বাংলাদেশ থেকে ইতালি আসছেন অথবা ইতালি থেকে বাংলাদেশ যাবেন, দুবাই যাওয়ার পর আপনার মানিব্যাগ, মোবাইল সব হারাই গেছে। এখন আপনি প্রচণ্ড ক্ষুধার্ত, আপনি ক্ষুধায় অস্থির হয়ে গেছেন, আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন, আপনার কাছে একটা টাকাও নাই। এই মুহূর্তে যারা মুসাফির, আল্লাহ তাআলা বলছেন তোমার জাকাতের সম্পদ থেকে এই মুসাফির মানুষগুলোকে সহযোগিতা করতে পারবে। তাহলে এই হচ্ছে 8টা খাত, এই খাতের বাইরে জাকাতের অর্থ প্রদান করা যাবে না। এখন জাকাতের নিসাব তো আপনাদেরকে বলেই দিলাম, বাংলাদেশি টাকা অনুযায়ী 2,30,000 টাকা, রূপার 52 ভরি রূপার হিসাব অনুযায়ী কারো কাছে যদি 2,30,000 টাকা তার প্রয়োজনের বাইরে 1 বছর থাকে, তাহলে তাকে 2.5% হারে জাকাত দেওয়া তার উপর ফরজ। এখন মনে করতে পারেন টাকা আমার, কিন্তু আমি অন্য কাউকে দেব কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, তিনি চাইলে আবার এই সম্পদটা আপনার থেকে কেড়ে নিতে পারেন। অনেক মানুষ আছে
যারা কোটি কোটি টাকার মালিক ছিল, কালের ঘূর্ণয় মানে সে রাস্তার ফকির হয়ে গেছে। অনেক মানুষ ছিল যাদের একটা ইন্ডাস্ট্রি ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল, হঠাৎ সে নিঃস্ব হয়ে গেছে। এরকম আছে না? অনেক আছে। সেই জন্য অর্থ দিয়ে কখনো অহংকার করা যাবে না, কারণ আল্লাহ তাআলা রিজিক আপনাকে দিয়েছেন, এই রিজিক আপনি সঠিকভাবে ব্যয় করেন কিনা সেটা দেখার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহর পথে ব্যয় করো আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি। তার মানে এই না যে সম্পদ আপনি বানাইছেন এটা আপনার সম্পদ, না, এই সম্পদটা আপনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ চাইলে কাউকে ধনী বানান, আবার চাইলেই কাউকে গরিব করান। তাহলে সম্পদের মালিক কে? আল্লাহ। সাধারণ একটা সময়ের জন্য আমাদের মালিকানায় দিয়েছেন। এখন আপনি যে এই সম্পদ বেশি দিন ভোগ করতে পারবেন এটার গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। তাহলে এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আপনি ব্যয় করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে। এখন জাকাতের ক্যালকুলেশন কিভাবে করবেন? ধরেন 52.5 ভরি রূপার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 2,30,000 টাকা। এখন আপনার কাছে 52.5 ভরি রূপা নাই, তবে ব্যাংকে 1 লাখ টাকা ক্যাশ আছে, আবার ঘরে কিছু স্বর্ণ আছে, থাকে না? সবার ঘরে কিছু না কিছু স্বর্ণ থাকে না? 1 লাখ টাকা ক্যাশ আছে, আবার ঘরে কিছু স্বর্ণ আছে, আবার কিছু ব্যবসার টাকাও আছে। সবগুলো টাকা আপনার যত ইনকাম আছে সবগুলো ক্যালকুলেশন করে দেখলেন যে আপনার বছরে 2,30,000 টাকা অতিরিক্ত থেকে যায়। তখন আপনি এই টাকাটাকে কি করবেন? 2.5% হারে ক্যালকুলেশন করে আল্লাহর রাস্তায় দান করে দেবেন, গরিব দুঃখীদেরকে দান করে দেবেন। আর যদি না করেন তাহলে আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করে ধন সম্পদ দান করেছেন, সে এই ধন সম্পদ নিয়ে যদি কৃপণতা করে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, সে মনে করে এই টাকাটা ব্যয় করলে আমার জন্য কল্যাণ হবে, কিন্তু না না, এই টাকাটা রাখলেই তার জন্য কল্যাণ হবে। যারা কৃপণতা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার গলার মধ্যে বেরি পড়িয়ে দিবেন, আর এই বেরির কারণে সে কিয়ামতের দিন লজ্জিত হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, ওয়াল্লাযীনা, আর যারা ইয়ানকিযুনা আয-যাহবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে জমায়া রাখে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু যাকাত তাদের উপর ফরজ হয়, তারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তুমি কঠিন শাস্তির শুভ সংবাদ দাও। নাউজুবিল্লাহ। আচ্ছা, কঠিন শাস্তির কি শুভ সংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করলেন। কেউ যদি আপনাকে বলে, তুমি তো দেশে যখন ছিলা রাজনৈতিক মামলা খাইছো, তোমার জন্য একটা শুভ সংবাদ আছে, তুমি 10 বছরের জেল পাইছো, সে কি খুশি হবে? বেজার হবে। আল্লাহ তাআলা এখানে একটা হিকমত অবলম্বন করেছেন, তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ দাও, মানে এই সংবাদটা তার জন্য কঠিন ভয়াবহ দুঃসংবাদ। আর যাকাত দিলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদগুলোকে বাড়াও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদের লেনদেনকে আল্লাহ ধ্বংস করে দেন, মিটায়ে দেন। ওয়া ইউরবিস সাদাকা, এবং দান সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণের সবকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান করলে আল্লাহ সম্পদকে কমায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে তার সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিকুম সাদাকা, তোমার সম্পদ থেকে সদকা দান করো, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই সম্পদ থেকে যখন সদকা করবা এই সম্পদটা তখন পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। আর যখন পরিশুদ্ধ হবে এটা হবে প্রশান্তিকর, মানে আপনি যেই সম্পদ ইনকাম করছেন এই সম্পদটা আপনার জন্য শান্তিদায়ক হবে।
অনেক সময় কিন্তু টাকা পয়সা ইনকাম করলেই কিন্তু শান্তি হয় না, বরং এই টাকা পয়সা নিয়ে যদি আপনি শান্তিতে থাকতে চান, নিরাপদে থাকতে চান, পবিত্রভাবে থাকতে চান, আল্লাহ তাআলা বলছেন খুজ মিন আমওয়ালিকুম সাদাকা, তোমরা এই সম্পদের থেকে কিছু টাকা সদকা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, জাকাতদেরকে জাকাত দাও, যখন জাকাত ফরজ হয় তখন জাকাত প্রদান করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকাত আদায়কারীকে বাধা দেয় না, বরং আকাশ হতে রহমতের বৃষ্টিকে বাধা দেয়। মানে জাকাত যারা আদায় করে এবং যারা জাকাত আদায় করতে বাধা দেয়, বরং তারা জাকাত আদায় করতে বাধা দেয় না, বরং আকাশ থেকে রহমতের বৃষ্টি হওয়াকে বাধা দেয়। কারণ রহমতের বৃষ্টি একজনের উপর না, সবার দিকে ছড়ায় পড়ে। ঠিক জাকাত দিলে আপনার সম্পদগুলো বরকতে ভরপুর হয়ে যাবে, বরকতে ছড়ায় যাবে। দেশে থাকতে এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর এই বছর জাকাতের হিসাব কত হলো? আমি তাকে বললাম এত এত হয়েছে। গত বছর আমি জাকাত দিতে পারি না, কিন্তু আমার উপর দিয়ে অনেক বিপদ গেছে। আমার স্ত্রী বলছে তুমি এই বছর কোনোভাবেই জাকাত মিস করবা না, হুজুরের কাছে গিয়ে আগে জানো কত টাকা তোমার জাকাত হয়েছে, সাথে সাথে টাকাটা দিয়ে দাও। প্র্যাকটিক্যাল প্রমাণ। যেই টাকাটা আপনি জাকাত দেবেন না, এই টাকাটা আপনার জন্য আপনার সম্পদগুলোকে আস্তে আস্তে গিলে খাবে। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই উত্তম আমলগুলো কবুল করে। সকলে পড়ুন আমিন। এবং যাদের সামর্থ্য আছে তারা যেন জাকাত আদায় করতে পারে। সকলে পড়ুন আমিন। এবং প্রত্যেকে 8 ইউরো করে, যারা ইতালিতে আছেন তারা ঈদের আগেই সদকাতুল ফিতরটা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে যে